চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, যার প্রতি প্রচুর আশা রাখবেন সেই মানুষটা এমনভাবে ঠকাবে জীবনেও ভুলতে পারবেন না। আজকে দুপুরের জন্য অসাধারণ একটা রেসিপি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই আজকে সকাল থেকে শুরু করলাম দুপুর পর্যন্ত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই যে আপনাদের ভাইয়ার বলে এইটার জন্য তার জানটা বলে যায় যায় অবস্থা। প্রতিদিন ওনাকে এক আইটেম দেওয়া যাবে না সকালের নাস্তা। আজকে বলতেছে আমাকে সকাল সকাল গরম গরম বানিয়ে দাও চাপড়া, আমরা চাপড়া বলি। এই যে তারপর ডিম ভেজে দিলাম, তারপর আমার ডিম পোস্ট করে এই যে একটু বেলকনিতে বসছিলাম। আর এই বাহিরের মানে আবহাওয়াটা আমার কাছে খুব ভালো লাগে, বাহিরের পরিবেশটা। তো এই যে তারপর দুপুরের জন্য রান্নার মানে প্রস্তুতি নিলাম। আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছিল, সেই মাছটা বড় মাছ কেটে যে ফ্রিজে রেখে দিলাম। তারপর ভাবলাম যে আজকে একটা দুপুরের সুন্দর একটা রেসিপি করি, যে প্রতিদিনই তো সবজি দিয়ে বলে মাছ রান্না করে, আজকে সবজি দিয়ে মাছ রান্না করব না। তাই এই যে 2 রকমের সরিষা, জিরে আর পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ আর রসুন সব একসাথে বেটে নিলাম। তারপর মাছ ভাজতে আসলাম। আর অবশ্যই সরিষার তেল দিয়ে সব কিছু রান্নার চেষ্টা করবেন, যেহেতু সরিষা দিয়ে মাছটা ঝোল করব ঝাল ঝাল। তো একের পর এক মাছ মানে হলুদ আর একটু মরিচের গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মাছটা ভেজে নিলাম লাল লাল করে। তারপরে এই যে সরিষার তেল দিলাম, যেহেতু আমি তেল কমিয়ে খাই আর মাছ ভাজাতে অনেক তেল দেওয়া হয়েছে, তাই এখানে আর তেল বেশি দিইনি। এখানে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো মরিচ আর ফোড়নের জন্য কালো জিরে কয়েকটা আর আস্ত জিরে দেওয়ার পর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপর সরিষা বাটা, যা যা বাটছি সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিয়েছি একটু লবণ। এখন কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু কাঁচা কাঁচা ভাব জানি চলে যায়। তারপর সামান্য একটু শিলপাটা ধোয়া পানি দিয়ে দিলাম। তারপর একে একে মশলা মানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর মরিচ মানে মরিচ বাটা তো আমি দিয়েছি কালারের জন্য, আমি একটু মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর আচ্ছা রকম করে কষাতে হবে যে পর্যন্ত তেলটা উপরে না চলে আসবে। তারপর ভালো করে কষানো হলে একটু করে পানি দিবেন, যে যতটুকু পানি দিবেন আর যার যে যেরকম ঝাল খান সেরকম দেওয়ার চেষ্টা করবেন। তারপর এই যে আমি একে একে পানিটা যেই ফুটে আসছে ঝোলটা, আমি মাছটা দিয়ে দিলাম। যেহেতু আমি মাছটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি একে একে করে সব মাছ মানে মাছ শুধু মাছ আজকে রান্না করতেছি। তাই ভাবলাম যে প্রতিদিনই নাকি আমি সবজি দিয়ে রান্না করি, সবার একটা কমেন্ট, তাই ভাবলাম যে আজকে সবজি ছাড়া ভাইয়াদের জন্য আপুদের জন্য একটা সুন্দর রেসিপি শেয়ার করি। আর এটা কিন্তু অসাধারণ লাগে, একবার খেয়ে দেখবেন। আর কয়েকটা মানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিবেন। এটা যদি এই রেসিপিটা হয় তাহলে আপনার 1 প্লেট না 1 গাবলা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো